ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আচ্ছা, একটা নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। তো যেমনটা গতকাল রাতে এসে আমরা এই হোটেলটাতে উঠেছিলাম, সকালে ঘুম থেকে উঠেছি, উঠে যেইটাকে কাল রাতে দীপ বলেছিল যে এইটা নাকি এই দিকটা নাকি সি বিচ, বাট এই দিকটা যতদূর দেখতে পাচ্ছি আপাতত এই দিকটা বিচ নয়, এদিকে হচ্ছে গিয়ে হাইওয়ে বা মেন রাস্তা। ইনফ্যাক্ট এই দিকটাও রাস্তা, তবে এই দিকটাতে আমার মনে হচ্ছে যে বিচ হতে পারে, ওই বাড়িগুলোর পেছনে। দাঁড়ান আগে কফি টফি খেয়ে নিই, তারপরে গিয়ে বেরোবো। পারলে কোথায় যাও? ওখানটা খোলে না কি? যে এইটা কি, এই সুইচটা কিসের? ম্যাক্সিমাম জলটা দেখছে। ও তাহলে মনে ওটা খোলা যায় না। ওই এক একটা হোটেলে এক এক রকম কফি মেশিন থাকে, তো ওই জন্য প্রথমটাই বুঝতেই পারছিলাম না যে এইটাতে কিভাবে কফিটা দিয়ে আর কফিটা বানাবো। তারপরে বোঝা গেল। আপাতত দেখি এবার কফিটা বানিয়ে নিই। দেখুন এখানে অনেকগুলো কফি আর এমনি চায়ের ফ্লেভারও দিয়ে দিয়েছে, যে যেটা করবে। তবে আমরা বাবা আজকে কফিই খাবো। এমনি একটা নর্মাল কফি, এই যে কাপ, চামচ, চিনি, গুঁড়ো দুধ সবকিছু দিয়ে দিয়েছে। এই বানিয়ে নিয়ে আর ভাবছি বেরিয়ে যাব। কুচ্চু বাবাটা, আমার কুচ্চু বাবা ঘুমোচ্ছে রাত্রিবেলায়, কন্টিনিউ বলছে, কিছুতেই আইপ্যাডটা রাখছে না জানো। ও উপরে ঢেলে দিলে? আচ্ছা না না, আমার অনেকক্ষণ খিদে পেয়ে গেছে। আমি কোনটা খাবো ওটাই ভাবছিলাম। গ্রিন টি এইটা করো নাকি? ফ্লেভারড উইথ আদার ফ্রেঞ্চ রোস্ট। এটা জল হবে না নাকি? কতটা জল ঢাললে? এক বোতল? তাহলে দুটো লাগবে। আছে, আমরা রেডি হয়ে গিয়েছি, এবার বেরোবো। আমাদের হচ্ছে কি কালকে যেই লাইট হাউসগুলো দেখেছিলাম আমরা, সেগুলো কালকে যে লাইট হাউসগুলো দেখেছিলাম তার সঙ্গে আমাদের আরো একটা দুটো ছিল আর কি। তো মানে মোট টোটাল তিনটে ছিল, তো তিনটের মধ্যে তিনটে ছিল, দুটো কালকে কভার করতে পেরেছি। তার মধ্যে একটা কনস্ট্রাকশন হচ্ছে, আর একটা এখনো প্রায় ভার্জিনিয়ার দিকে যেতে আধা ঘন্টার মধ্যে পড়বে। তো তারপরে আমরা ভার্জিনিয়া যাব। ওখানে মেনলি আমাদের মানে প্ল্যানে ছিল যে ভার্জিনিয়া বিচেই যাব। তো কালকে আমরা পেয়ে গিয়েছি এখানে, যেহেতু দেখলাম যে বিচগুলো সেই বিচটার জন্য লম্বা করে, সেই একদম দীঘা পুরীর মতো লম্বা টানা, তো সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই। তো তাই জন্য কালকে একটুখানি বিচ ঘুরতে পেরেছি। আর এই জায়গাটা দেখো বেশ ভালো, খারাপ একটু বিচ সাইডে যেমন হয় ছোট ছোট কটেজ। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি হোটেলটা আমাদের, কিন্তু এই দিকটা হচ্ছে হোটেল, যেমন রুম হোটেল হয় সেরকম। আর এই দিকটা হচ্ছে কটেজের টাইপের অ্যাকোমোডেশন করা আছে, বেশ ছোট্ট ছোট্ট কটেজ। মানে দু নাইটের জন্য যদি কেউ আসে, এসে মনে হবে যে বাড়িতে আছি। আর হোটেলটার নাম হচ্ছে এই যে সিশোর ইন অ্যান্ড কটেজ। তো হ্যাঁ, এটা ইন আর এটা এই দিকটা হচ্ছে গিয়ে কটেজ। তো আমি আর রুম ট্যুরটা দিলাম না, কারণ ছোট্ট রুম, কোজি রুম, ওই একটা হোটেলের রুমের মধ্যে যা যা থাকে আর কি, মোটামুটি সবই দরকারি জিনিসপত্র আছে ছোটোর মধ্যে, বেশ ভালো। ওই একটা রাত কি দুটো রাত থাকার জন্য দারুণ। তো চলুন এখন ওইখানে বেরোই, মানে যাচ্ছি হচ্ছে গিয়ে ওই কি বললাম লাইট হাউসটায়, তারপরে গিয়ে ভার্জিনিয়া বিচে যাব। সকালে তখন আমরা ওই কফি করছিলাম, কিন্তু আমাদের এই হোটেলটাতে এবারে সাধারণত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেখেই আমরা হোটেলগুলো নিই, কিন্তু এইটাতে এবারে ছিল না। ওই কফি মেশিন থেকে কফি বানিয়ে নিয়েছিলাম, আর এই এখন গ্যাস স্টেশন থেকে এইগুলো কিনে নিয়েছি। এই কলা, একটু ক্রসা আর কেক, কুকিজ,
আর একটু বাফেলো উইংস আছে। আপাতত ওর জন্য এগুলোতেই হয়ে যাবে। এরপর আবার ওই যখন খিদে পাবে তখন কোনো গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আবার কিছু খেতে হবে, কারণ বিচে না হলে ভীষণ খিদে পায়, তাই না বলো? এবার দেখুন যেখান দিয়ে যেতে শুরু করেছি সেটা আবার কালকের থেকে একটুখানি আলাদা মতো লাগছে। মানে এটা হচ্ছে গিয়ে দেখুন বাঁ দিক ডান দিক দুটো দিকেই গাছের সারিতে একেবারে ভর্তি, কিন্তু শুধু এই লেয়ারটাই গাছ আছে জানেন তো। ওই ভেতরে ভেতরে মানে গাছের একটা লেয়ারের ভেতরে ভেতরে দুদিকেই আবার কি সুন্দর সুন্দর বাড়ি, আর বাড়িগুলো দেখলে মনে হচ্ছে একটুখানি করে দাঁড়িয়ে যায়। আর এই দেখুন সেই কাল আস্তে আস্তে বলছিলাম না যে বাড়িটার নিচের লেয়ারটা মানে একদম নিচু তলাটা ওই রকম পিলার সিস্টেমে করা। আজকে একদম বাড়িগুলোর পাশ দিয়ে যাচ্ছি তো ওই জন্য ভালো করে দেখে বোঝা যাচ্ছে নিচের দিকটা সত্যিকারের সব বাড়িগুলোরই প্রায় নিচের দিকটা শুধু ওই রকম লম্বা লম্বা সরু সরু পাটা টাইপের বাঁশ দিয়ে করা আছে। আর রাস্তার ধারে একটা দিকে একটুখানি মানুষজন হাঁটার জন্য এরকম বাঁধানো রাস্তা করা আছে, কারণ আস্তে আস্তে বেশ কিছু জনকে চোখে পড়লো যারা হেঁটে হেঁটে এখান থেকেও তো বিচে যাওয়া যায়। ইনফ্যাক্ট এই যে ডান দিকে যে বাড়িগুলো আছে না এই বাড়িগুলোর ওই পাশেই বিচ, তাহলে ওই বাড়িগুলো হচ্ছে গিয়ে বিচ ফেসিং। তবে জানেন তো একটা জিনিস লক্ষ্য করছি ম্যাক্সিমাম বাড়ি কিন্তু ফাঁকা, আসলে হয়তো এই সময় ছুটি শেষ হয়ে আসছে তো ওই জন্য বোধহয় এই বাড়িগুলো তো কেউ নেই। এইগুলো তো রেসিডেন্সিয়াল বাড়ি খুব কমই বোধহয়, সবই হচ্ছে হয়তো এরকম কোনো বাংলো কেউ এসে ভাড়া নেয়, হোটেলের মতো কটেজ এই ধরনের। এছাড়াও কিছু প্রাইভেট বাড়িও আছে যেগুলোতে আবার জানেন তো তাদের জন্য বিচটাও তাদের প্রাইভেট হয়ে যায়। মানে এই যে সরু সরু কিছু রাস্তা চলে গেছে বাড়িতে ঢোকার জন্য বা বাড়ির পাশ দিয়ে, সেখান দিয়ে এই যে বিচটা এবার একটু হয়তো দেখা যাবে। ওই বিচটা কিন্তু আর অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধু এই প্রাইভেট বাড়ির যে লোকজন বা প্রাইভেট বাড়িতে যদি ভাড়া হিসেবে দেয় তারাই শুধু ওই বিচটাতে যেতে পারবে। এরকম এখানে অনেক জায়গায় দেখি, অনেক বড় বড় বিচে দেখি যে তাদের যে ধারে ধারে হোটেল থাকে সেই হোটেল থেকে হোটেলের সোজা সোজা যে বিচগুলো থাকে সেগুলোতে লেখা থাকে প্রাইভেট বিচ। আবার অনেক সময় অনেক বাড়িতে দেখেছি যে তাদের বাড়ির সোজা যেই বিচটুকু পরে আর কি সেখানটাতে লেখা থাকে প্রাইভেট হাউস, প্রাইভেট বিচ, প্রাইভেট এরিয়া এরকম। এই দেখুন গল্প করতে করতে পৌঁছে গেছি এই লাইট হাউসটার কাছে। বেশ কিছু লাইট হাউস আছে বাবু এই আউটার ব্যাংকস আইল্যান্ডটার কাছে এসে দেখছি, ওই 7টা বোধহয় না 6টা, তার মধ্যে আমরা গতকাল 3টে দেখার কথা ছিল, 2টো দেখেছিলাম আর আজকে এখন ওই 3rd নম্বরটায় এসেছি। এটার নাম হচ্ছে কার্টেক বিচ লাইট হাউস। এখানটাতে ওঠাও তো যায়, এই দেখুন দামটাও লেখা আছে $13 করে। $13 মানে হচ্ছে কত ওই ভারতীয় টাকায় পড়ছে বোধহয় ওই 1000 টাকা মতো। বেশ দাম দেখছি পার হেড, অত করে দাম। মানে 3 জনের, যেহেতু রনের 5 বছর হয়ে গেছে সেজন্য 5 বছর আর 5 বছরের ঊর্ধ্বেও $13ই লাগবে। তা আমাদের খুব একটা ওঠার প্ল্যান নেই, কারণ এরকম লাইট হাউস আমরা অনেকবারই উঠেছি। তবুও চলুন ভেতরটায় যাই। দেখুন ভেতরটা একেবারে পুরো ক্যালেন্ডারের মতো সুন্দর, তাই না? এই ঘাসের কালার, আর আশেপাশে যতগুলো বাড়ি আছে সব বাড়িগুলোই মানে একটা হয়তো ভিজিটার সেন্টার, একটা হয়তো রেস্টরুম, এই সব কিছু করে করে সব বাড়িগুলোই দেখুন একদম সাদা সাদা রঙের। ওই জন্য বোধহয় সিনারিটা এত সুন্দর খুলেছে। একটা এরকম লাল রঙের লম্বা লাইট হাউস আর ওরকম 2টো বাড়ি সাদা সাদা, আর মাঝখানে এত সুন্দর একটা সবুজ ঘাসের মাঠ, আর তার চারদিক দিয়ে এরকম কি সুন্দর ইট দিয়ে দিয়ে রাস্তা করা আছে। যাকে চলুন বাবা এখন একটু ভিজিটার সেন্টারটায় ঢুকে যাই। এইদিকের ভিজিটার সেন্টারগুলো মানে যেগুলো এই কোস্টাল এরিয়াতে যে ভিজিটার সেন্টার হয় বা দোকানগুলো তো ছেড়েই দিলাম, ভিজিটার সেন্টারগুলোতে এত সুন্দর শামুক, কড়ি, ঝিনুক এই সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো এত সুন্দর সুন্দর ঘর বাড়ি সাজানোর জিনিসপত্র কিনতে পাওয়া যায় না। খুব দরকারি কিছু নাও হলেও বাড়ি সাজানোর জন্য একবারে আদর্শ হয়। এই দেখুন এইখানে সবই প্রায় রাখা আছে, যেসব জিনিসপত্র এখানে দেখতে পাবেন সবই মোটামুটি ওই সমুদ্র, জল এই সমস্ত কিছু রিলেটেডই দেখতে পাওয়া যায়। কত ধরনের কাঁকড়ার যে এখানে শোপিস আছে বলে শেষ করে যাবে না বাপু।
এবার চলুন ওপরটা একটুখানি যাই। পুরো বাড়িটাই কাঠের, আর ঢোকার সময় দেখলাম বাড়িটার সাইজ কিন্তু বেশ ছোট, কিন্তু ঢুকে দেখছি এত জিনিসপত্র কি সুন্দর, ছোটর মধ্যেও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। What is Mama? What is that? What's in here? Racing chest? Pirate ships. There is a chest. Outer Banks chest. So many things are there. This is nice shop. Oh, you got finally one good? Where was there? These magnets? I didn't find these magnets. Eta. Hmm? Oh, here only. Music thing. Nice place. All those souvenirs are very nice. Don't touch, Papa. I dropped it. Don't drop it. তো আমরা প্রথমে ভাবছিলাম যে ওখানটায় উঠবো কি উঠবো না লাইট হাউসটাতে, কিন্তু এখন ভাবছি যে এইখানটাতে সোভেনিয়ার শপ যেটা আছে ওটা ভীষণ সুন্দর, জানেন তো। একটুখানি ছোট্ট দোকানটা, কিন্তু ছোট্ট দোকানটাই এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে, মানে এইটুকু দোকানের মধ্যেই প্রচুর কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, আর খুব ভীষণ দাম নয় জিনিসপত্রগুলোর। তা আমি ভাবছিলাম যে আমি ওই ঠাকুরের জন্য সেদিন আইকিয়ার থেকে যেই ঠাকুরের পাশে রাখার যেই ফ্লাওয়ার ভাসটা কিনেছি না, আমি বলছিলাম না যে ওটা আমি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমি এরকম সাদা কালারের চাইছি। তো ভাবছি এইটা দেখতে পেয়েছি ছোটোর মধ্যে, আমার ভালোই লাগছে, তো ভাবছি এটা নেব। আরও ভীষণ সুন্দর সুন্দর সব জিনিসপত্র আছে দেখালামই। তো আমি এইটা দেখুন কি সুন্দর, আমরা ভাবছিলাম যে এরকম যে সিগালগুলো ওই সমুদ্রের বিচে ঘুরে বেড়াচ্ছিল না, তার ছোট্ট ছোট্টগুলো যদি একটা 3টে সেট থাকতো ভালো হতো। এইখানে আছে দেখো এই ছোট ছোটগুলো, কিন্তু সিঙ্গেল 12 না 13 ডলার করে। হ্যাঁ, এটা তো বোধহয় কি ঝোলাবার, হ্যাঁ কি ঝোলাবার গুলো চাইছিলাম, এমনিগুলো চাইছিলাম। আর এই সমস্ত দোকানে ঢুকলে না আমার ঘুঘু পাখি সেই রকম একদম খুঁটে 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 মামা এটা নেবে, পাপা এটা নেবে। ধরুন আগে যদি কথা হয়ে থাকে কোথাও গাড়িতে বা বাড়িতে যে এই জিনিসটা যদি পাওয়া যেত, এই জিনিসটা একটু খুঁজবো, এই রকম ম্যাগনেট নেব, সেইগুলোই ঠিক দেখি পরে এনে এনে ওই দোকানে যদি পায় সেগুলো খুঁজে খুঁজে বার করবে আর তারপরে হাতে এনে এনে দেবে। যাকে এখন আমাদের টুকটাক কিছু জিনিস কেনাও হয়ে গেছে। এবার চলুন এখান থেকে বেরিয়ে যাব, কারণ এবার তো আমাদের যেতেও হবে ওই ভার্জিনিয়া বিচে। আর ভিজিটার সেন্টারে সময় নষ্ট না করে চলুন এবার বরং বেরিয়ে যাই। So we are climbing this lighthouse. And it's on Ron's request. So Ron, you are excited to go? Yeah. It's a long walk. Okay, let's start. So this is the hold the railings. So this is the Currituck Beach Lighthouse. We'll climb to the top, and there are around 7 lighthouses in North Carolina shorelines. And here we are. The first one is starting from Currituck, then to Hatteras, then Bodie Island. These 3 we covered, and rest we can cover later on. Okay, let's go. Run, wait. প্রথমে স্কিপ করেই যাচ্ছিলাম যে উঠবো না ভেবে, কিন্তু রনের এত বায়না লাইট হাউসে উঠবো
ওই গতকাল যে দুটো দেখেছিলাম সেই দুটোর একটা তো কনস্ট্রাকশনের কাজ চলছিল, আর একটা আবার সময়টা পারও হয়ে গিয়েছিল বলে বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য ওঠা হয়নি। আর আজকে কিছুতেই ছাড়লো না। আর যেহেতু ওই $13 করে দাম, ওই জন্য আর 3 জনে উঠে কি করব। আর তাছাড়া আমি অনেকবারও উঠেছি এরকম টাইপের লাইট হাউসে বলে, তাই আমি আর উঠলাম না, ওকেই পাঠিয়ে দিয়েছি পাপার সঙ্গে। আর এই দেখুন লাইট হাউসের একদম ওপর থেকে 162 ফুট উঁচুর থেকে নিচটা দেখতে এইরকম লাগছিল। আর আমি যে ওই বেঞ্চটাতে বসেছিলাম সেটাও তুলে নিয়েছিল ওরা, আর সেটাও দেখতে এইরকম লাগছিল। অনেকটা দূরে বিচটা দেখা যাচ্ছে, মানে এই যে এই জায়গাটার থেকে ওইদিকে সোজা চলে গেলে বিচে যাওয়ার জন্য যেই কাঠের রাস্তাটা করা আছে, ওই ব্রিজের মতো সাঁকোর মতো আর কি, ওইখানটা দিয়ে বিচে নামা যায়। আর এখানের বিচটায় যাব না আমরা, যেহেতু ভার্জিনিয়ার বিচে যাব। এবার তাহলে তাড়াতাড়ি করে ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা দিই, কারণ এখনো প্রায় ওখানে পৌঁছতে পৌঁছতে দেখছি 3 ঘন্টা মতো লেগেই যাবে। তো এখন তো এই আমরা লাইট হাউসটা থেকে বেরিয়ে গেছি, কিন্তু বিচে যাব এখন, ভার্জিনিয়া বিচে। তো ভার্জিনিয়া বিচে যেতে এখন বেশ খানিকটা টাইম লাগছে। তার মাঝখানে এখন আবার এই রনের খিদে পেয়েছিল বলে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আমরা, পিৎজা শপে। পিৎজা শপ থেকে ওর জন্য লাঞ্চের পিৎজা কিনে নিলাম। এমনি এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আরও টুকটাক ছিল, কিন্তু এখন ইন্ডিয়ান কোনো দোকানে দাঁড়ালে আবার কিছুটা টাইম নষ্ট হবে, সেজন্য আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে এরকম কিছু খাবার খেয়ে নিই, পরে না হয় আবার খাওয়া যাবে ওসব। তো সেজন্য ওর একটুখানি পিৎজা খাওয়া হয়ে গেছে। এবার আমরা সোজা বিচের দিকে যাচ্ছি, কিন্তু ভাবছি যে এখনই ভীষণ মাথার উপরে রোদ, আর খুব রোদে, এমনিতে রোদ তো ভালোই লাগে, কিন্তু ভীষণ রোদে আবার বিচের মধ্যে থাকলে পুরো অসুবিধে হতে পারে, কারণ আমাদের কাছে ছাতা টাতা কিছু আজকে নেই। তো তাই ভাবছি যে প্রথমে আগে হোটেলে গিয়ে উঠবো, ভার্জিনিয়াতে যেই হোটেলটা আমাদের নেওয়া আছে সেই হোটেলটাতে উঠে দেন ওখান থেকে আবার আমরা যে এখনো কিছু লাঞ্চ করিনি, খেয়ে আবার বিচে আসবো। এই রাস্তাটা আবার জানেন তো, কিছুটা রাস্তা ওই আগের দিন যেদিন আসছিলাম কালকে, সেই রাস্তাটার ওপরটা দিয়েই কিছুটা রাস্তা আবার যাচ্ছি। আর গিয়ে কিছুক্ষণ পর এই আবার ভার্জিনিয়াতে উঠে গেছি, আবার একটা নতুন রাজ্য। ভার্জিনিয়াতেও দেখছি বেশ ভালোই গাছ আছে, এদিকটায় অনেক সবুজ। ইস্ট কোস্টটাই এইরকম পুরো পুরো নিউ ইয়র্ক ওই সাইডগুলোতেও যেমন সবুজ গাছ গাছালিতে ভরা, তেমনি দেখছি এই নর্থ ক্যারোলিনাতে যেন আরও এত মনটা ভরে যাচ্ছে এই দেখে। আর যাই হোক, এবার একটা ওইরকম গ্যাস স্টেশনেই দাঁড়িয়েছি, কিন্তু এত খিদে পেয়েছে তখন ভেবেছিলাম যে যদি গিয়ে হোটেলে পৌঁছে খাওয়া যায়, কিন্তু ওই যা ভেবে বেরোই সেটা তো আর হয় না। ওই তখন ঘুঘু পাখির জন্য পিৎজা কিনতে দাঁড়ালাম, টুকটাক ওই পিৎজা কিনতে গিয়ে রাস্তায় আবার এক্সিট মিস করে আবার অনেকটা ঘুরতে টুরতে হলো, নিয়ে আবার দেরি হয়ে গেছে। সেই জন্যই ভাবলাম যে থাক, আর হোটেলে উঠে কাজ নেই, এখানে রাস্তায় এই যে কালকে রাতে যে খাবার কিনেছিলাম না ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা থেকে, সেই খাবারের কিছুটা একটু লেফট ওভার রয়ে গেছে, তাই ওইটাই খেয়ে নিচ্ছি। এই গ্যাস স্টেশনের তো মাইক্রোওয়েভ থাকে, ওখানে গরম করে নিলাম। তবে ডিমগুলো যে দেখতে পাচ্ছেন, আমার ডিম ভীষণ খেতে ভালো লাগে, স্পেশালি সেদ্ধ ডিম, তাই ওই গ্যাস স্টেশনের দোকানে দেখতে পেয়ে কিনে নিয়েছিলাম। যাকে খাওয়া হয়ে গিয়েছিল আর বেশিটা রাস্তা বাকি ছিল না। এই দেখুন ভার্জিনিয়ার বিচের শহরে পৌঁছে গেছি। কি সুন্দর বিচের সাইডের দোকানগুলো। এই বিচের সাইডে আসলেই দেখেছি এরকম রং বেরঙের নানা ধরনের দোকান দেখতে পাই। ওই যখন বাহামাস গিয়েছিলাম ওখানেও দেখেছিলাম। যাকে দাঁড়ান, এখন একটুখানি আবার পার্কিং খুঁজতে হবে, নতুন জায়গায় তো আবার পার্কিংটা খুঁজতে যদি সময় নেয়, একটু খুঁজে নি দাঁড়ান। আমরা আমাদের হোটেলটা দেখে চলে আসলাম, নিয়ে এখানে একটা পাবলিক পার্কিং খুঁজে আর এখন জাস্ট পার্কিংটা করে যাচ্ছি। কিন্তু দেখছি ওয়েদার তো একদম মনে হচ্ছে সূর্য কোথায় চলে গেছে, মেঘ হয়ে আসছে, কিন্তু বাইরে হয়তো বেশ ঠান্ডা হবে। কেন আমি তো এত আলো No.
ওয়েদার খারাপ। খারাপ? তার জন্য কি তোমার মুড খারাপ? এই একটুখানি তো রোদ থাকবে, সেটাও চলে গেল। ঠান্ডা হাওয়া দিলে কি করবে? ঠিক আছে না, এটা গ্রাউন্ড নয়। এত তাড়াতাড়ি গ্রাউন্ডে নেমে যাবো কেন? হ্যাঁ, পৌঁছে গেছি আমরা এখন বিচ একদম সামনেই। হ্যাঁ, এটা মনুমেন্ট। আর তুমি মনুমেন্ট দেখো না এত। নেভাল এভিয়েশন মনুমেন্ট। Ooh, fighters! These are fighters. Fighters, yes. Like a fighter movie we watch in Hindi. তুমি কত বড় ব্যাগ নিয়ে আসছো? মনে হচ্ছে সারা সংসার নিয়ে আসছে। আমাকে মনে হচ্ছে রামচন্দ্র তীর্থনুকে দুটো জাহাজ দেখা বোঝা নিয়ে, ওই যে কার্গো শিপ বোধহয়। এই বোর্ড ওয়াকটাতে না এই টাইমটাতে হাঁটলে বেশি ভালো লাগতো। সেটাই তো, দুপুরবেলা বসে এই যে এইরকম জায়গায় হোটেলটা নিতে হতো। এই হোটেলগুলো কোনোটাই পাওনি। সব 300 টাকা। ও, আর ওকে দেখুন কেমন চলে যাচ্ছে একা একা আগে আগে। আমরা যে কালকে যে বিচটা গিয়েছিলাম সেই বিচটা এরম নয়, একটু ফাঁকা ফাঁকা নির্জন বিচ ছিল। এই বিচটা আবার একটু লোকজন ক্রাউডেড, বাট ঠিক আছে। লোক কমই আছে। Papa, I see two seats. Hey, Mama, হ্যাঁ I see two seats. হ্যাঁ হ্যাঁ, আই ক্যান অলসো। হ্যাঁ, কেন আমরা নিচে পা ছড়িয়ে বসবো? এই একটা ভালো ফাঁকা মতো জায়গা পেয়েছি, যদিও আশপাশে বেশ লোকজন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাতে কি, আমরা যেই জায়গাটা পেয়েছি বাবু সেই জায়গাটার থেকে সোজাসুজি বিচটা অবধি কোনো লোকজন নেই, বেশ ফাঁকা। তাহলে এইখানটাতেই এখন বিচ ম্যাটটা পেতে ব্যাগপত্র রাখি। দেখি শাড়ি ফাড়ি হচ্ছে কেন? আমাদের তো হোলি খেলা হয়নি, আমি এতক্ষণ ওনাদের বললাম, একবার বলেছি যে খেলা হয়নি, তাই জন্য। সেই জন্য হোলি খেলা হবে? হ্যাঁ, ও, কিন্তু হোলি ঘাট তো একটা হোলি হোলি ফিল দিতে হবে। তো এখানে তো পুরো একদম মেক্সিকান সং চলছে, সেখানে হোলি খেলা। কেউ তো সঙ্গে নেই, তাই জন্য ভাবলাম যে তাহলে তাও একটু রোদ্দুরটা এলো, একটু আগে পুরো ম্যাসাকার হয়ে গেছিল। চলো, রন তো ওখানে খেলছে, দেখি আসি। A lovely environment, nice weather again. The sun turned out. See our Ron, what he is doing. He tried some castles, though most of them I only made. He is very busy in the waters. Two more cuties are there. So Ron is busy with the water. He is half drenched already. See how he is capturing the water and the sand. Now, चला 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 चला। What are you doing, Ron? What are you doing, Ron? You are making what? Huh? Ki? Different things. Different things. Okay, he is making different things. Quite a few people are here. So beach is very electrifying. Nice beach. So this is the Virginia beach, the heart of the beach part. So quite nice place, nice weather. Songs are going on. আসলে কয়েকদিন আগে একটা ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে দোলের দিন আসে এক শোক বার্তা, বাড়ির থেকে, তাও আবার কোনো প্রিয় কাছের মানুষ আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। তো সেই জন্যই আর দোল টোল কিছু খেলাও হয়নি, যা ভেবেছিলাম করব সেসব কিছু করিনি। তবে রন যখন খুব ছোট, সেই 1 বছর বয়স থেকেই
ওকে একটু একটু করে রঙের সঙ্গে পরিচিত করি। আমরা না শেখালে ওরা তো আর জানবেও না, বুঝবেও না। দাঁড়ান একটুখানি রংটা এবার খেলে নি। বাহ, এই সিনটা দেখুন কি সুন্দর না, ঘোড়াগুলো যাচ্ছে। এই প্রথম দেখলাম জানেন, এখানেও বিচের মধ্যে এরকম ঘোড়া রাইড হচ্ছে। আর আমার পুরো এখানে দীপ একটা ছবি তুলেছে, যেটা আমার শাড়িটা পরাটাকে সার্থক করে। আসলে আমি ভেবেই এসেছিলাম যে শাড়ি যদি পরতে পারি তাহলে একেবারে ওই শ্রীদেবীর হর কিসি কো নেহি মিলতা ওই গানটার মতো করে কয়েকটা রিলস আর ছবি তুলবো। যেমন ভাবা তেমন কাজ জানেন তো, পুরো ওই সমস্ত রিলস ছবি খুব ভালো মতো তুলেছি। আর তার সঙ্গে আরেকটা আমার উদ্দেশ্য ছিল যে কোনো আমাদের বাঙালি ভারতীয় রীতিনীতি কালচার যা আমরা পালন করি আর কি, যেগুলো আমরা প্রত্যেক বছর প্রতিটা অনুষ্ঠানে ভীষণ আনন্দ করে মেতে থাকি, সেগুলোর সঙ্গে রনেরও পরিচয় করাবো। কি পিপি রং খেলা হলো? লাগছে খেলেছি। হ্যাঁ রং খেলা হয়েছে। আমাদের কি মনে হচ্ছে একটু যে আমরা একটু রং খেলেছি, তিনজনে খেলেছি মনে হচ্ছে না অনেকজনে খেলেছি মনে হচ্ছে? তিনজনেই খেলেছি। রন তুমি হোলি খেলেছো? তো ফির রং আমি হ্যাঁ রং দেখি 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 তোকে একটু হলুদ রংটা লাগিয়ে দিই মামা, একটু হলুদ রংটা লাগিয়ে দিই। দেখি মুখটা দেখি বাবা। হ্যাঁ ওই পার্কিং লটে যখন গাড়ি দাঁড় করাচ্ছিলাম তখন বেশ ভেবেছিলাম যে ওয়েদারটা বুঝি মেঘলা হতে শুরু করে দিয়েছে, কিন্তু তারপরে এখানে আসার পরে দেখলাম যে না, বেশ ভালোই রোদ্দুর আছে। আর রোদ ছিল বলেই জানেন তো এই ঠান্ডা কনকনে জল থেকে বেঁচে গেছি। যদিও জলে আমি খুব একটা নামিনি, কারণ জলটা না একেবারে বিষাক্ত ঠান্ডা। ওই জলে তো দেখতেই পাওয়া যাচ্ছে যে কেউই স্নান করছে না, তাই জন্যই বোধহয় এই এত ঠান্ডা জলে তো কেউ স্নান করে না। আর তাছাড়া এই সময়টাতে এখন তো ধরুন ওই মার্চ মাসটা করে, তো এই মার্চ মাসে দেখেছি এই আটলান্টিকের সি বিচগুলোতে জল ঠান্ডাই থাকে। এই যখন গরমকালটা পড়ে যাবে আর একটা দেড়টা মাস পরে, তখন থেকে জলটা গরম হতে শুরু করে আর সবাই বিচের জলে নামতে শুরু করে। যাই হোক, আমার শাড়ি টাড়ি একেবারে এই হাওয়ার মধ্যে যা তা অবস্থা হয়ে যাচ্ছিল, অতি কষ্টে সামলে পরেছিলাম, কিন্তু বিশ্বাস করুন শাড়ি একদমই পরা যাচ্ছিল না। তবু ওই হুজুগ উঠেছিল বলে পরে নিয়েছিলাম। যাকে বাবা, আপাতত বিচে আনন্দ করা তো হয়ে গেছে, এবার চলুন আবার ওই পার্কিং লটে ফিরে যাই। ওখান থেকে হোটেল চলে যাব সোজা, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোবো, এই বোর্ড ওয়াকটাতেই আসবো। এখানে গাড়ি পার্কিং এর জায়গা খুঁজতে খুব একটা অসুবিধা হয়নি। অনেক জায়গায় দেখছি রাস্তার ধারে ধারে, তারপরে এমনি বড় বড় পার্কিং লটে সব পার্কিং করার ব্যবস্থা করা আছে। ওই কোনোটাতে হচ্ছে ঘন্টা পিছু $2, আবার কোনোটাতে হয়তো ঘন্টা পিছু $6 করে। What are you doing? বগল দাবা করে 3 4 no 2 টিপিস না 4 let's wait, let's see whether we are 3 or 4. ভূত হয়ে আসছে, ভূতটাই হতে পারলাম না, ওটাই ইয়ে লাগছে। not this one, I think this is a green one or the blue one. This is green one. Oh sorry. You are here? You made it wrong. Oh. একটুখানি টাইমের জন্যই বিচে গিয়েছিলাম, কিন্তু দেখুন 2-3টে ব্যাগ বস্তা নিয়ে গিয়েছিলাম। আসলে অনেক কিছু জিনিস সঙ্গে নিয়ে গিয়েছিলাম, তো ওই জন্য এরকম বড় বড় বিগ শপার আর এই ছোট ব্যাগ নিয়ে যেতে হয়েছিল। আরও ভেবেছিলাম বিচে গিয়ে হয়তো আরও অনেকটাই টাইম পাবো, যেই সময়ের মধ্যে একটুখানি চিপস সব কিছু বার করে খাবো। ও বাবা, চিপসগুলো বার করার আর সময় হলো কোথায়? তাও যখন বার করলাম তখন দেখলাম সামনের দিক দিয়ে তো সমুদ্রের কাছাকাছি বেশ কিছু ডলফিন চলে যাচ্ছে।
শুধু ডানাগুলো দেখতে পাচ্ছিলাম। সেই উৎসাহে আর মাথার উপরে দেখছি যে কতগুলো শিগাল উঠতে শুরু করে দিয়েছিল। ওই জন্যই আর চিপস বার করে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই দেখুন আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা যদিও খুবই কাছে, ওই 4 থেকে 5 মিনিট হাঁটা পথে। একদিনে দেখা যাবে দিনের শেষে রোদ্দুর। ও দুটো কুইন বেড দিয়েছে। ইটস সো বিগ। ওদিকে আবার কি গো? ওদিকে গোডাউন নাকি? ইন এন্ড সুইটস। মামা লাইটটা জ্বালো ওইদিকে গিয়ে। Over there? No, it won't on. It won't on. পাপা জুতোটা খুলে যা, সারাক্ষণ বালি হয়ে যাবে। এইটা আছে ও আচ্ছা। না দেখা আলাদা সুইচ আছে। বাহ, এই কনসেপ্টটা কোনদিন দেখিনি। বাবা একটা পুরো আলাদা করে ডাইনিং এর মতো সোফা দিয়েছে। হাত তো ছোট ভূত কি বলো, কি সুন্দর লাগছে। রঙের একটা আলাদাই সৌন্দর্য আছে। রুমটা বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই বীজ, তারপরে গিয়ে মাছ, এই সমস্ত কিছুর ছবি টবি দিয়ে সাজানো আছে। তাহলে আমরা আবার একটু বেরোলাম বোর্ডওয়াকে। হোলি টলি খেলে আজ অনেকদিন পর ডিলেড হোলি হলো। এটা অন্ধকার হচ্ছে এখানটা, এই যে। সো এটা হচ্ছে ভার্জিনিয়ার বিচ বোর্ডওয়াক। ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর, খুবই আলোয় আলোময়। হ্যাঁ, চারদিকে আলো, খুব সুন্দর। আর বিচটা, ইভেন বিচটাও অ্যাক্সেসেবল। ওই বিচটাতে যেতে চাইলেও যাওয়া যাবে, দীঘার মতোই। আর হ্যাঁ, সো এখানে খুবই সুন্দর। আর এখানে লাইন দিয়ে হোটেল, এটা একদম বিচ সাইড হোটেল। সব বড় বড় হোটেল, ইন দ্য সেন্স পরপর সবই আছে, ম্যারিয়েট, হ্যাম্পটন, আর সব পরপর এরকম হোটেল আছে, থাকার হোটেল। প্লাস এই নাইট লাইফটা বেশ ভালো। এখন একটু ঠান্ডা বলে লোক একটু কম, এখনও পুরোপুরি সামার পড়েনি। কিন্তু এই যে সব, এই যে রিক্সা করে যাচ্ছে। তুমি চালাবে নাকি? দেখো এখন সকালে চালাবে, কত টাকা দাম দেখি। তো সেটা আছে। আর এখানে সব এই নানা রকম বার আর গ্রিল, সব নানা রকম রেস্টুরেন্টসও আছে। দূরে দেখা যাচ্ছে যে মিউজিক হচ্ছে, বাট খুব সুন্দর। খুব আজকে টেম্পারেচারটাও ভালো, ঠান্ডা নেই। এখন অলরেডি অ্যারাউন্ড 8:30। এই কটা বেজেছে? বেশি বাজেনি তো? কটা বেজে? ও 8টা বেজে গেছে। সো একটু আমরা এখন হাঁটতে বেরিয়েছি। এই পুরো বোর্ডওয়াকটা আধ ঘন্টা 1 ঘন্টা মতো হাঁটার মতো কন্টিনিউয়াস স্ট্রেচ আছে। হেঁটে কোথাও খাওয়া দাওয়া করে আজকে আবার হোটেলে ব্যাক করব। তো আজকে দিনটা কেমন কাটলো হোলি খেলে? আমার সবচেয়ে মজা হয়েছে ওইটাই। আমি ভেবে রেখেছিলাম জানেন তো যে হোলি দিন তো বললাম যে কি হয়েছিল। তো যাই হোক, তারপরে মানে ইন্ডিয়ান ভারতীয় হয়ে হোলি খেলবো না একটা কেমন মনে হচ্ছিল। তা সবার সঙ্গে খেলতে পারিনি, কিন্তু তখন বললাম, কিন্তু প্ল্যান করেছিলাম যে তাহলে এই বেড়াতে যে নিয়ে আসছে তাহলে তখন না হয় খেলে নেবো, 3 জনেই না হয় খেলবো। হ্যাঁ, স্মল হোলি। গাড়ি আসতে দেখছিস? I saw. You saw? লাফালাফি করছিস তাহলে পুরো ভয় পেয়ে যাবে। এই তো, এটাও খুব সুন্দর বসার জায়গা। বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পরে আর ভাবনা চিন্তা রেটিং দেখার পরে শেষমেশ এই রেস্টুরেন্টটাতেই তো আমরা ঢুকেছি আমরা। কোথায় এসেছি রন? ওশিয়ান 14। Where we came? ওশিয়ান 14 এই রেস্টুরেন্টটা একদম বিচের সামনে, একদম বিচের পাশে। ভালো নাইট লাইফ। ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে, লাইভ গান
গাইছে, লাইভ গান। বাইরে একটু ঠান্ডা বলে বসলাম না, নালে বসা যাচ্ছিল। আর খুব লাউড। হ্যাঁ, খুব লাউড। দেশি বিদেশি সবাই আছে। রন অ্যাজ ইউজুয়াল ভিডিও গেম খেলছে। আমরা কি অর্ডার দিলাম? আমরা একটা ক্র্যাবের ডিপ অর্ডার দিয়েছি। ক্র্যাবের ডিপ আর ক্র্যাব ডিপটা অর্ডার দিয়েছি, একটু দেখে রেখেছি যদি ক্র্যাব ডিপ খেয়ে মেন কোর্সে যদি খেতে ইচ্ছা হয় তাহলে এটা খাবো, কারণ আমরা অলওয়েজ এত এত খাবার নিয়ে ফেলি, সেগুলোকে আমাদের টুকো করতে হয়, টুকো করে নিয়ে যেতে হয়। সেই জন্য আমরা লাস্ট কিছু মাস ধরে চেষ্টা করছি একটার উপর দিয়ে দিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা প্রচুর অর্ডার দিয়ে ফেলি। প্রত্যেকবারে দুজনে ভাবি দুটো করে আইটেম খেয়ে নেবো, কিন্তু দিনের শেষে সব টুকো করতে হয়। মানে ওরা কি বলেন তো, চোখের খিদে। হ্যাঁ, চোখের খিদে। প্রথমে খুব খিদে থাকে তো, ভাবি এটা একবার খাবো ওটা খাবো, যেটা দুটো পছন্দ হয় দুটো নিয়ে নিই, আর স্টার্টার দুটো নিয়ে ফেলি। তো তখন গিয়ে স্টার্টারটাও রয়ে যাচ্ছে আর মেন কোর্সটা তো আছেই, থেকেই যায়। তো সেই জন্যে আর এখন তার মধ্যে আবার ঘুঘু পাখি, সে আবার পুরোটা খায় না, তার খাবারটা আমাদের খেতে হয়। তারটা আবার একটুখানি আমাদের পেটে আজকে আবার চালাতে এক্সপেরিমেন্টেড খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে শিওর মানে মনে হচ্ছে আমাদের আর অর্ডার করতে লাগবে না, এটাই লাস্ট। সমস্ত রেস্টুরেন্টে দেখছি এই টাইমটাতে সবাই তো খেতে ঢুকছেন, আর ভালোই ভিড়। ওই জন্য দেখে দেখে তারপরে এই রেস্টুরেন্টটাতে ঢুকেছি। এটারও রেটিংটা খুব একটা মন্দ ছিল না, ভালোই রেটিং দেখলাম, তাই জন্যই ঢুকে পড়লাম। আর এটা যদিও জানেন আমেরিকান সি ফুড রেস্টুরেন্ট, কিন্তু হলে হবে কি, এদের কাছেও আবার ইন্ডিয়ান থালি ছিল। বাট আমরা তো ভেবেই ঢুকেছি যে না, সি ফুডই খাবো। কাল থেকে বলছি কাঁকড়া খাওয়া হয়নি, কাঁকড়া খাবো কাঁকড়া খাবো, তো ওই জন্যই একদম র কাঁকড়ার কোনো আইটেম নেইনি, তবে কাঁকড়া চিজ টিজ দিয়ে একটা ডিপ, না হলে আবার যদি শরীর খারাপ লাগে, ওই জন্যই এটা নিলাম। ওই দুধটা কি মুখটা নিয়ে খাওয়া? হ্যাঁ, Food is yummy. যাক, যে ভয়টা পাচ্ছিলাম যে হয়তো কিছুই খাবে না, সেটা না হয়ে বরং ইয়াম্মি লেগেছে তার। আর এই দেখুন, শেষমেশ আবার মেন কোর্সে আবার একটা অ্যালফ্রেডো সস পাস্তা অর্ডার করেছি। না, দীঘা বা পুরীর মতো এরকম মাছ, তেলে ভাজা, এইসব ভাজা আর বিচের ধারে পাড়ে পাড়ে বিক্রি হচ্ছে না। আর ওই যেখানে বালির মধ্যে ওই খুঁটি গেড়ে এক ধরনের প্যান্ডেলের মতো মাচা করা থাকে, ওই রকমগুলোতেও তো কত স্ট্রিট ফুড পাওয়া যায়, কি ভালো যে লাগে খেতে, একদম অমৃত সমান। যাকে এখন বিদেশে আর ওইসব আশা করলে তো হবে না, এখানে তাও যা পেয়েছি সেই অনেক। তাও খুঁজছিলাম জানেন তো, যে কোথাও যদি একটু মাছ ভাজা টাজা পাই, কিন্তু অনেক খুঁজে খুঁজে দেখছি যে কি সব ধরনের মাছ টাছ দিচ্ছে ভাজা, মানে মাছ ভাজা আছে, পাওয়াও যাচ্ছে, কিন্তু সে মাছগুলো আবার চেনা পরিচিত মাছ নয়, অন্য কি সব মাছ। ওই জন্য ভাবলাম আমার তো আবার একটুখানি সমস্যাও আছে, যে কোনো মাছ টাছ খেয়ে নিলে আবার পেটে সইবে না। ওই জন্যই বাবা সেই রিস্ক না নিয়ে একদম যেটা চেনা খাবার সেইটাই খেতে শুরু করে দিয়েছি। আর খাবারগুলো বানিয়েও ছিল ভীষণ ভালো। যাকে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি ভেতরের রাস্তা দিয়ে হেঁটে তারপরে গিয়ে হোটেলে ফিরবো। ওমা, রাস্তা এটা একটা চার মাথার মোড়ের মতো। এখানে এসে দাঁড়িয়ে দেখছি এক কোণে এক বিশাল মস্ত ভুতুড়ে কঙ্কাল। ওটা দীপ বলল যে ওটা নাকি একটা ঘোস্ট হাউস। ওই ভেতরে ঢুকলে স্কেয়ারি রুমের মতো আর কি, ভেতরে ঢুকলে ভূত ভয় দেখাবে আর ভয় পেতে হবে। বাইরে থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে যে ভেতরে যারা ঢোকে তাদের কিরম এক্সপ্রেশনগুলো হয়, আমরাও দেখছিলাম। আর ঘুঘু পাখির আর বলবেন না, সে কি বায়না, ও নাকি ওই স্ক্যারি রুমে ঢুকবে। এত রাতে আমি ভয় পেয়ে যাচ্ছি, ও নাকি ঢুকবে। যাকে সেসব আর কিছু করানো হয়নি, এবার বাড়ি ফিরে যাচ্ছি। একটু হেঁটে হেঁটেই যাই, তাতে করে যা খেয়েছি সেটা একটু হজম হয়ে যাবে। আর তার সঙ্গে ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে একটু প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে পেজটা একটু ফলো আর শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।